নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে আসলাম পাউরুটির একটা সুন্দর মিষ্টির রেসিপি নিয়ে। আমি আশা করি তোমাদের এই মিষ্টির রেসিপিটাও খুব পছন্দ হবে। তাই আমার মতো করে পাউরুটি দিয়ে বানিয়ে নাও খুব সহজ সরল এক ধরনের মিষ্টি। আমাদের বাঙালিদের যে কোনো অনুষ্ঠানেই মিষ্টি খুবই প্রয়োজন হয়। তাও যদি কোনো বিশেষ অকেশান হয় তাহলে তো মিষ্টির দোকানে লম্বা লাইন পড়ে যায়। মিষ্টি কিনে ঘরে আসতে আসতেই অনেক লেট হয়ে যায়। তাও সবসময় ভালো মিষ্টি পাওয়াও যায় না। বা নিজের পকেট মানির ওপর নির্ভর করে মিষ্টির সাইজগুলো পছন্দ হবে কিনা। তবে আজকাল মানুষ সবাই ব্যস্ত। ঘরে বসে এত রকম মিষ্টি বানানো সবার দ্বারাই সম্ভব নয়। সবার কেন, আমার দ্বারাও সম্ভব নয়। কিন্তু একটা তো স্পেশাল মিষ্টি বানানো যেতেই পারে, তাই না? পাউরুটির সাইডগুলো কেটে নিয়েছি। এগুলো আমি পুর বানানো হিসাবে কাজে লাগাবো। আর ছানাটা আগে থেকেই কাটিয়ে নিয়েছি। এবারে ছাঁকনির সাহায্যে জলটা ঝরিয়ে নেব। খুব শুকনো করে জল ঝরানো না হলেও কিন্তু চলবে। বন্ধুরা, যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন রান্না যখনই ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাব। আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিও। এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু, কিশমিশ আর খেজুর ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো এখানে ড্রাই ফ্রুটস চেঞ্জ করতে পারো বা আরও অ্যাড করতে পারো। এবারে কড়া বসিয়েছি, কড়া 1 চামচ ঘি দিলাম। ঘি দেওয়ার পরে 1 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি। দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে যে ছানাটা কাটিয়ে রেখেছিলাম সেই ছানাটা এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। দুধ খুব ভালো করে ফুটে গেছে 2 মিনিটের মতো। এবারে ছানাগুলো চামচের সাহায্যে তুলে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। ছানা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে আমি কিছু ওই পাউরুটির যে সাইডগুলো কেটে ফেলে দিয়েছিলাম সেগুলো কিন্তু ফেলবো না। আমি মিষ্টির সঙ্গে এই পাকের মধ্যে ছানা আর যে দুধের পাক তৈরি হচ্ছে এর মধ্যেই দিয়ে দিচ্ছি। তাতে করে যদি ছানার পরিমাণটা একটু তোমার বাড়িতে কমই থাকে, এখানে কিন্তু কোনো অসুবিধা হবে না, পুরের মধ্যেই ব্যবহার করা যেতে পারে। তো আমি তাই করলাম। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পাউরুটির যে লালচে রঙের যে অংশগুলো, সাইডের যে অংশগুলো, সেগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমুল দুধ, ওই 4 চামচের মতো। আমুল দুধটা দিলাম এই কারণে স্বাদটা খুব ভালো হয় সেই জন্য। আর তাছাড়া যে কোনো মিষ্টির মধ্যে আমুল দুধের গন্ধটার জন্যই আরও বেশি ভালো লাগে। ছানা, পাউরুটির টুকরো আর আমুল দুধ দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে যে ড্রাই ফ্রুটসগুলো আমি রেখে দিয়েছিলাম, কাজু, কিশমিশ আর খেজুর ছোট ছোট টুকরো করা, এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এই পুরটা সংরক্ষণ করে কিন্তু সপ্তাহ 2 ফ্রিজের মধ্যে রেখেও দিতে পারো, মুখ বন্ধ করে কন্টেনারের মধ্যে। অন্য কোনো মিষ্টির রেসিপিতে আবারও কিন্তু এই পুর ব্যবহার করা যেতে পারে। আমিও তাই রেখে দেব তুলে খানিকটা, যতটা আমার আজকে প্রয়োজন ততটা নিয়ে বাকিটা ফ্রিজের মধ্যে রেখে দেব। মিষ্টির জন্য পুর এখন আমাদের রেডি। একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পুর এখন আমাদের কিন্তু অনেকটাই গরম, কারণ সবেই মাত্র কড়া থেকে নামানো হয়েছে। একটু ঠান্ডা করার জন্য 3-4 মিনিট রেখে দিতে পারি। আর আমি সেটাও রেখে দিয়েছিলাম, কোনো অসুবিধা নেই। ঠান্ডা হলে বরঞ্চ ভালো, ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত শক্ত ভাব চলে আসবে, যেহেতু পাউরুটির টুকরো দেওয়া হয়েছে তাতে কোনো অসুবিধা নেই। এবারে ছোট ছোট করে হাতের সাহায্যে একটু গোল লেচি করে নিচ্ছি, যেমন আমি মিষ্টির সাইজ দেবো আর কি। তুমি যেমন বা তোমরা যেমন পছন্দ করো সেই অনুযায়ী মিষ্টি কিন্তু এখনই বানিয়ে নিতে হবে। গোল বানাবে না লম্বাটে বানাবে? আমি একটু লম্বাটে টাইপের বানাবো বলে হাতের সাহায্যে পুরটাকেই প্রথমে হাতের তেলোর মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে লম্বা লম্বা শেপ দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এখন আগে থেকে যে পাউরুটি সাইডগুলো কেটে রেখেছিলাম সেই পাউরুটিগুলো আমি সামনে নিয়ে আসব। আর একটা একটা করে পাউরুটির পিস অল্প করে জল দিয়ে একটু ভিজিয়ে নেব, কারণ পাউরুটিগুলো ফ্রিজে ছিল একটু শক্ত হয়ে গেছে। তোমরা যদি একদম বাজার থেকে এনেই এই মিষ্টিটা বানানো শুরু করো তাহলে আমার মনে হয় এই জলটা দেওয়ার দরকার হবে না। এবারে আমি
যে পুরটা বানিয়েছিলাম পাউরুটির মাঝখানে দিয়ে পাউরুটিটা হাত দিয়ে চেপে চেপে মণ্ডর আকারে শেপ দিয়ে নিচ্ছি, যেভাবে আমি লম্বাটে বানাতে চাইছি। তোমরা যদি গোল করতে চাইতে তাহলে কিন্তু এই সময়েই গোলটা হাতের তেলোয় বানিয়ে নিতে হবে। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিয়ে আর একটা করে মিষ্টির পুর দিয়ে ঠিক মাঝখানে রেখে দিয়ে হাত দিয়ে গোল করে নিয়ে রোল যেমন করা হয়। পাউরুটি ফেটে যাচ্ছে বুঝতেই পারছো, পাউরুটিটা আমার ফ্রিজে ছিল। আর এইবারে হাত দিয়ে একটু চেপে এটাকে শেপ দিয়ে নিচ্ছি, আমি যেটা চাইছি আর কি, যেমন ডিজাইনটা চাইছি সেইভাবেই করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ একটা প্লেটের মধ্যে প্রথমেই সাজিয়ে নিচ্ছি। এই অবস্থাতেও এত সুন্দর খেতে লাগছিল, মনে হচ্ছিল যে আর মিষ্টিটা পুরোপুরি বানানোর কোনো প্রয়োজন নেই, এটা শুধুই খাওয়া হয়ে যাবে। কিন্তু আমি যেটা বানাতে চাইছি সেটা এখনও বাকি আছে। ফের কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি। হ্যাঁ, যেহেতু মিষ্টি বানাবো সাদা তেল বা ঘি ব্যবহার করাটাই ভালো। তেলটা ভালো করে গরম হতেই গ্যাসের জোরটা একদম কমিয়ে দিতে হবে। দেওয়ার পরে যে বানানো মিষ্টিগুলো তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিতে হবে। তারপরে কালারটা খুব বেশি চেঞ্জ না হলেও একটু কালারটা চেঞ্জ হবে, সোনালি কালার আভা আসবে, ততক্ষণ ভেজে নিতে হবে। আর পাউরুটির মিষ্টি তো, তাতে খেতে কিন্তু আরও বেশি ভালো হবে। দেখো কালারটা কিন্তু চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে, গ্যাসের জোর কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। তোমরা সবাই জানো বন্ধুরা, পাউরুটি ভাজলে কিন্তু সহজেই কালারটা লাল হয়ে আসে, পুড়ে যায়, তাতে মিষ্টিটা খেতে ভালো হয় না বা দেখতে ভালো হয় না। হ্যাঁ, এখানে আলাদা কথা, যদি পান্তুয়া বানাতে তাহলে আমি অবশ্যই বলবো যে কালারটা চেঞ্জ হওয়া খুব দরকার, কারণ পাউরুটির পান্তুয়াও কিন্তু দারুণ খেতে হয়। যাক, এবারে আমি যে মিষ্টিগুলো বানিয়েছিলাম সেই ভাজা মিষ্টিগুলো এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ওইদিকে কিন্তু আগে থেকে বেশ অনেকটা দুধ আমি জাল দিয়ে রেখে দিয়েছি। এতক্ষণ ধরে মিষ্টি বানাচ্ছি, কোনো রকম মিষ্টির ব্যবহার কিন্তু এখানে আমি করিনি, নিশ্চয়ই সেটা তোমরা নোটিস করেছো। ঘন করে জাল দেওয়া দুধ, কাজু, কিশমিশ এই সমস্ততেই তো মিষ্টি আছে। তাছাড়া আছে আমাদের খেজুর, খেজুর খুবই মিষ্টি হয়। এই সব মিষ্টি দিয়েই কিন্তু মিষ্টিটা বানানো হয়ে গেল। ঘন দুধটা আস্তে আস্তে মিষ্টিগুলোর ওপরে দিয়ে দিলাম, তারপরে একটু হাতার সাহায্যে ঘুরিয়ে উল্টে পাল্টে মিষ্টিগুলো দুধের সঙ্গে লাগিয়ে নিলাম। দুধের মধ্যে মিষ্টিগুলো দেবার পরে দুধটা যখনই ঠান্ডা হয়ে যাবে ফ্রিজের মধ্যে 1 ঘন্টা সেট হতে রেখে দেব। ততক্ষণে দুধটা কিন্তু একদমই টেনে নেবে মিষ্টিগুলো। তার আগে দিয়ে দিলাম ওপর থেকে কিছু আবারও ড্রাই ফ্রুটস, দেখতে ভালো হবে সেই জন্য। খেতে তো ভালো হবেই, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তাহলে চলো একটু ফ্রিজের মধ্যে রেখে দিই। ঠিক 1 ঘন্টা রাখার পরেই ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছ সমস্ত দুধ কিন্তু শুষে নিয়েছে। মিষ্টিটা এইবারেই কিন্তু রেডি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে আমি একটা মিষ্টি কেটে তোমাদের দেখাচ্ছি। যেহেতু হালকা করে ভাজা হয়েছে সেই জন্য ওপরের ভাগটা কিন্তু হালকা করে শক্তই আছে। যেহেতু ভিতরে পুর দেওয়া আছে, ভিতরের দিকে মিষ্টিটা একদম নরম তুলতুলে, দারুণ খেতে হয়েছিল। আর গন্ধটা তো অসাধারণ হয়েছে। যে কোনো সুন্দর অকেশানে আমার মতো করে মিষ্টি বানিয়ে নিও। আর যদি কোনো স্পেশাল ডে হয় তাহলে তো কথাই নেই। আজকের মতো আসছি, দেখা হবে অন্য দিন নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।